गुड मॉर्निंग। हम अभी गंगटोक में हैं और रुके हैं। अभी हम जाएंगे विभिन्न जगह में, ठीक है। तो हम जाएंगे और आप लोगों को ले जाना चाहती हूँ वहाँ पे जहाँ से बर्फ़ शुरू होता है, वो नॉर्थ पॉइंट में हम जाएंगे, ठीक है। 0 पॉइंट में हम जाएंगे। तब तक रुकिए, हम लोगों को फॉलो करिए। হ্যালো এভরিওয়ান, তো এতক্ষণ ধরে তোমরা আমার হাজব্যান্ডের ভয়েস ওভার শুনলে। তো আমরা তো গ্যাংটকে চলে এসেছি। আজকে হচ্ছে গ্যাংটকে আমাদের সেকেন্ড দিন। আর এই যে হচ্ছে আমাদের রুম থেকে ভিউটা, জাস্ট ভিউটা দেখো অসাধারণ। চারিদিকে সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর আমার হাজব্যান্ডের মুখে তো শুনলেই ওর বক্তব্যগুলো। তো আমরা আজকে গ্যাংটকের সেকেন্ড ডে, আর আমরা কাল রাত্রেবেলায় হোটেলটা এসেছি। আমাদের হোটেলটার নাম হচ্ছে কার্ডামম রেসিডেন্সি। চলো একটু হোটেলটাকে ঘুরিয়ে দেখাই তোমাদের। তো এই হচ্ছে হোটেলের বারান্দা, আর বারান্দার থেকে এই যে আমাদের রুম 402। এই রুমে আমি আর আমার হাজব্যান্ড ছিলাম, আর নিচে ছিল আমার একটা দাদা। সো আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে গেছে ডান্স করবে বলে, একটু মজা করছিল। দেন আমরা দুজন মিলে একটু পাগলামি করছিলাম, মানে একটু ডান্স করছিলাম। আমি আর আমার হাজব্যান্ড কিন্তু একদম ফ্রেন্ডের মতো। সো অনেক পাগলামি হলো, অনেক নাচানাচি হলো। চলো এবার একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক, তারপরে একটু বাইরের দিকে যাব, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। বাইরের পাহাড়টা দেখে মারাত্মক লাগছে সত্যি। আমি ফার্স্ট টাইম এরকম পাহাড়ে এসেছি, মানে গ্যাংটকে এসেছি। আগে অনেক ছোট ছোট পাহাড়ে গেছি, বাট এত সুন্দর আমার কখনো লাগেনি। সকালের এই মিষ্টি রোদটা যখন গায়ে পড়ছে, মারাত্মক একটা সুন্দর লাগছে। আমরা গিয়েছিলাম 25শে ডিসেম্বর গ্যাংটকে, মানে পৌঁছেছিলাম গ্যাংটকে 25শে ডিসেম্বর। তো তখন ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এখানে আমি গরম গরম 1 কাপ চা নিয়ে এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করতে চলে আসলাম। এই সামনে পাহাড় আর হাতে 1 কাপ গরম গরম চা, এই এক আলাদাই শান্তি। তো চলো এখন চাটাকে তাড়াতাড়ি শেষ করি, কারণ এখন আমাকে রেডি হতে হবে, কারণ এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে এখন সোজা আমরা যাব লাচুংয়ের উদ্দেশ্যে। এখানে আমার হাজব্যান্ড বসে গেছে ল্যাপটপ নিয়ে। এখানে এসছে, ওর কাজ চলছে, দেখতেই পাচ্ছেন, কাজ নিয়ে বসে গেছে। এখানে এসেও কাজ করতে হচ্ছে, মানে ঘুরতে এসেও শান্তি নেই। এখানে এসেও আগে সকালবেলা কাজ নিয়ে বসে গেল ল্যাপটপ নিয়ে, ব্যাস। আর এই যে আমাদের রুম, আর রুমের থেকে এই যে রাস্তা, এটা হচ্ছে লাচুংয়ে যাওয়ার রাস্তা, মেন রোড। আর এখান থেকে পুরো গ্যাংটক সিটি দেখা। দেন এখন আমি চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আমি হাফ রেডি হয়ে চলে আসলাম, আমি রেডি হচ্ছিলাম। তো তারপরে ভাবলাম ব্রেকফাস্টটা আগে করে নিই, কারণ গাড়ি এসে গেলে আমার জন্য লেট হয়ে যাবে, কারণ সবাই রেডি। এদিকে আমার দিদির ছেলে আছে, আমার দিদি, ওরা আগেই চলে এসেছিলো ব্রেকফাস্ট করতে। তারপরে আমি হাফ রেডি হতে হতে চলে আসলাম। আর এখান থেকেও ভিউ পয়েন্টটা জাস্ট দারুণ লাগছিলো। এখানে একটা হেলিপ্যাড আছে, তো সেটাই দেখার চেষ্টা করছিলাম। তারাও তোমাদেরকে দেখাচ্ছে এখানে হেলিকপ্টার নামছে, তো ভিউটা কেমন লাগছে। এটা আমাদের হোটেল থেকে পুরো একদম হেলিপ্যাডটা দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে হেলিকপ্টার, আর ওখানেই হেলিপ্যাডটা আছে। এটা কিন্তু অনেকটাই দূরে, কিন্তু আমি ওটা তোমাদের জুম করে দেখালাম। আমাদের হোটেল থেকে দেখাই যাচ্ছে, মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এখানে চলে আসলো আমার ব্রেকফাস্টে আমি নিলাম ব্রেড অমলেট আর একটা লিকার চা। তো চলো এখন ছটপট করে খেয়ে নেওয়া যাক, তারপর আমরা যাবো লাচুংয়ে। আমি তো খুব এক্সাইটেড। আর তোমরা এই শীতে কে কে পাহাড়ে যাচ্ছ ঘুরতে, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এখানকার চাটা কিন্তু মারাত্মক সুন্দর, আমি জানি না কেন এত ভালো লাগছে। তারপরে চলে আসলাম হোটেল থেকে, একটু ভিউটা নিচ্ছিলাম। এখনও অনেকে রেডি হওয়া বাকি আছে। আমি ভাবলাম সবাই রেডি হয়ে গেছে, আমি লেট হয়ে গেছি, বাট না, এখন অনেকে রেডি হওয়া বাকি আছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড ওই যে রাস্তায় ঘোরাঘুরি করছে, ওটাই কিন্তু লাচুং যাওয়ার রাস্তা। অনেকেই যাচ্ছে, দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে। আর এখানে আমি আরেকটু পাহাড়ের ভিউটা দেখে নিচ্ছিলাম, কারণ আমরা এখান থেকে বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। ওখানে আমরা আজকে স্টে করব, তারপরে কালকে যাব হচ্ছে 0 পয়েন্ট। তো আমরা আগে থেকে গাড়ি বুক করে রাখিনি, তো আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো। তো তোমরা যদি এই সময় গ্যাংটকে আসো
বা কখনোই আসো, তোমরা আগে থেকে গাড়িটা অবশ্যই বুক করে রেখে এসো। চলো, তখন তো রুমটা ভালো করে তোমাদের দেখাতে পারিনি, এখন তোমাদের রুমটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে রুম, ওখানে আছে ওয়াশরুম, আর এখান থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে পাহাড়ের। এরকম ভিউওয়ালা রুমও আছে, আবার সিটি ভিউ রুমও আছে। তোমরা যেমন রুম চাইবে তেমনই পেয়ে যাবে। আর এটা খুবই রিজনেবল প্রাইসে, গ্যাংটকের মধ্যে খুবই ভালো হোটেলটা। আমার তো বেশ ভালো লাগলো, মানে আমি প্রমোশন করছি না, বাট বেশ ভালো লাগলো। সো এখন আমরা বেরিয়ে পড়লাম লাচুং যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু আমরা নিজেদের গাড়িতে করে এসেছিলাম গ্যাংটক পর্যন্ত, সেই জন্য লাচুংয়ে যাওয়ার জন্য বা 0 পয়েন্ট যাওয়ার জন্য এখান থেকে আমাদের গাড়ি বুক করে নিতে হলো, কারণ ওই পর্যন্ত আমাদের গাড়ি অ্যালাউ করবে না। তো এখানকার একটা গাড়ি বুক করলাম, অনেক কষ্ট করে গাড়িটা পেলাম, কারণ এই গাড়িটা সেই ভোরবেলা গিয়েছে লাচুংয়ে 0 পয়েন্টে, একজনেদের ড্রপ করলো, তারপরে উনি আসলো, এসে দুপুরবেলার দিকে আমাদের নিয়ে গেল। সাধারণত সবাই সিকিম যাওয়ার জন্য সবাই আগে থেকে প্যাকেজ বুক করে আসে, তো তাদের উদ্দেশ্যে গ্যাংটক থেকে পুরোপুরি সকালবেলা বেরিয়ে যেতে হয় লাচুংয়ের উদ্দেশ্যে। যেতে যেতে ভিউ পয়েন্টগুলো পাওয়া যায় সেগুলো সবাই কভার করে, কিন্তু আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, সো আমাদের একটু ভুল হয়ে গেল, আমাদের আগে থেকে সব কিছু কনফার্ম করে বুক করে আসা উচিত ছিল। তো এখানে যেতে যেতে এই রাস্তার সান্ত্রা কিনে নিলাম, এখানকার অরেঞ্জ খুবই ভালো খেতে। আর আমার যেহেতু মোশন সিকনেসের প্রবলেম আছে, তো সান্ত্রা মানে অরেঞ্জটা খেয়ে খুবই রিফ্রেশ ফিল হচ্ছিল। এখানকার ওরা সান্ত্রা বলে, তো আমিও একটু মজা করে বললাম। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ। আর রাস্তাঘাটও খুবই সুন্দর, কিন্তু খুব ভয়ঙ্করও ছিল। বাট আমাদের তো বেশি পয়েন্ট ঘোরা হয়নি, তো আমরা ফার্স্ট একটা পয়েন্টে চলে আসলাম। এখান থেকে মেঘটা দেখতে পাচ্ছ, কি অসাধারণ লাগছে এই জায়গাটা। এখান থেকে যেন মেঘগুলো গায়ে একদম এসে ছোঁয়া দিচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। জায়গাটা খুবই সুন্দর ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না, কারণ তোমরা তো জানোই সিকিমে কেমন বন্যা হয়েছিল, তো তখন সব কিছু নষ্ট হয়ে গেছিলো। তো আবারও সেইভাবেই শুরু হয়েছে কাজবাজ। তো মোটামুটি রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না, কিছুটা ভালো ছিল, কিছুটা খারাপ ছিল। দেখতেই পাচ্ছ এখানে কাজ চলছে। তো ফার্স্ট আমরা একটা চেকিং পয়েন্টে দাঁড়ালাম। এখানে রিভার রাফটিং হয়, তো আমার হাজব্যান্ড বলছিল রিভার রাফটিং করবে, তো আমি বললাম না, ছেড়ে দাও, এই ঠান্ডার মধ্যে জল টল লেগে যাবে, বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে একটা। তো আর গেল না। আর এখানে আমরা দাঁড়িয়ে একটু লাঞ্চ টাঞ্চও সেরে নেব, কারণ এখনও অনেকটা পথ যাওয়া বাকি আছে। মানে আমাদের উঠতে উঠতে লাচুংয়ে উঠতে উঠতে প্রায় রাত হয়ে যাবে বললো ড্রাইভার ভাইয়া। তো এখানে নেমে পড়লাম। আর এই যে প্রচণ্ড ঠান্ডা কিন্তু বাইরে, মানে যত উপরে উঠছি ততটাই বুঝতে পারছি এতটা ঠান্ডা। চারিদিকটা কি সুন্দর দেখো, পাহাড়ের সৌন্দর্য কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। পাহাড়ের গাম্ভীর্য একরকম সুন্দর, সমুদ্রের গর্জনও একরকম সুন্দর, পাহাড়ের সৌন্দর্য কিন্তু অসাধারণ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তিস্তা নদীর জল, পুরো নীল জল, এই অসম্ভব সুন্দর। আমি তো আর ওয়েট করে থাকতেই পারছি না, আমি ভাবছি কখন আমি নিচের দিকটা গিয়ে ওই জলটাকে স্পর্শ করব। তো এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে ওই যে কিছু কাপেল ছিল, তো ওরা একটু ছবি টবি তুলে দিতে বলছিল, তো ওদের একটু ছবি টবি তুলে দিলাম। দেন এখন আমি এখানে বসেছি একটা ভিডিও বানাতে। তারপরে চলে আসলো লাঞ্চ। লাঞ্চে ছিল সাদা ভাত, আর এখানকার কি একটা পাহাড়ি শাক ছিল আমি জানি না, আর ছিল ডিমের অমলেট। আর ডালটা দেখতে পাচ্ছ, এখানকার এই ডালটা মারাত্মক ছিল, মানে পুরো সিদ্ধ ডাল, লবণ টবণ কিছুই দেওয়া নেই, হলুদ কিচ্ছু দেওয়া নেই। অনেক কষ্ট করে খেলাম, খেয়ে মনটা ভালো করার জন্য চলে আসলাম ভিডিওস বানাতে। এখানে আমার হাজব্যান্ড ভিডিও বানাচ্ছিল, তারপরে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। আর অ্যাট লাস্ট অপেক্ষার অবসান হলো, এই নীল জলটাকে আমি স্পর্শ করতে পারলাম। কি আলাদাই একটা শান্তি, বলে বোঝানো যাবে না। তোমরা যদি কেউ পাহাড়ে গিয়ে থাকো আর এই জলটাকে স্পর্শ করে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তারপরে ড্রাইভার ওখান থেকে তাড়া দিচ্ছিল যে চলো চলো, অনেক রাত হয়ে যাবে উঠতে উঠতে। তো এই জায়গাটা ছেড়ে কার যেতে মন চায় তোমরাই বলো। তো আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, সেই যে দূরে দেখতে পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড দাঁড়িয়েছি, আর আমার দাদা উপর থেকে ক্যামেরাটা করেছে। যাই হোক, এত সুন্দর জায়গা ছেড়ে কারোর যেতে ইচ্ছা হবে না, বাট কিছু করার নেই, আরও সুন্দর জায়গা দেখতে হলে আমাদের তো যেতেই হবে। আর অনেকটা রাত হয়ে গেলে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে খুবই প্রবলেম হবে। তো চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, কারণ ড্রাইভার ভাইয়া বললো এখনও কিছু চেক পয়েন্ট বাকি আছে। তো চলো এখন যাওয়া যাক। ওয়েদারটা বেশ, দেখতে পাচ্ছ এখানে রাত হয়ে গেছে, আর একটা ঝর্ণা যাচ্ছিলো, এখানে একটা চেকপোস্টের জন্য দাঁড়ালো। তো আমি একটু দাঁড়িয়ে ঝর্ণা জলটাকে হাত দিয়ে দেখছিলাম। আর চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমি যেহেতু লেফট সাইডে বসেছিলাম, তো কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর
আর চারিদিকটা খুবই অন্ধকার, ভয়ঙ্কর লাগছিল। তার সঙ্গে ছিল বাইরে প্রচন্ড ঠান্ডা। এখনই 5 ডিগ্রিতে নেমে গেছে, রাত্রে জানি না ক ডিগ্রিতে নামবে। তো এখানে আমরা সোজা চলে আসলাম হোটেলে চেকিং করেই চলে আসলাম ডিনার করতে, কারণ ডিনার টাইম হয়ে গেছে। এদের ছিল বুফে সিস্টেম, বাট সবই ভেজ ছিল, নন ভেজ কিছুই ছিল না। তো ওখানে ছিল জিরা রাইস, তারপরে এখানে ছিল ডাল, আর ছিল আলুর দম, মেবি মশালা আলুর দম টাইপের কিছু ছিল। যাই হোক, বাট সবই ছিল ভেজ। বাট আমি একদমই ভেজ খেতে পারি না, আমার নন ভেজ না হলে চলেই না। বাট কি করব, খেতে হবে। তো এখানে একটু থালা সাজিয়ে নিয়ে বসে গেলাম সুন্দর করে। খাওয়ার তো একদমই ভালো লাগলো না। আর তারপরে এখানে মোমো ছিল, মোমোটাও ফুরিয়ে গেছিল, শুধু স্যুপ ছিল, তো ওটাই খেয়ে নিলাম। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, 0 পয়েন্টের ব্লগ নিয়ে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো বাই, সি ইউ মাই নেক্সট ভিডিও, টাটা।